আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার। ছোট্ট একটা সংক্ষিপ্ত পরিচয়। ওকে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। তো আমাদের আজকে মূলত যে টপিকের উপরে হচ্ছে আলোচনা, সেটা হচ্ছে আমাদের 3টা প্রশ্ন থাকবে আমাদের ব্যবহারিক এক্সামে। 8086 মাইক্রোপ্রসেসর ব্যবহারপূর্বক অ্যাসেম্বলি প্রোগ্রামের দুটি সংখ্যার যোগফল বের করো এবং মাইক্রোসফট ট্রেইনার এমএএসএম অর্থাৎ 8086 এমুলেটর ব্যবহার করে বা সিমুলেটর ব্যবহার করে অর্ডার ইভেন নাম্বার বের করতে হবে, আরেকটা হচ্ছে লুপিং স্ট্রাকচার বের করতে হবে। এই হচ্ছে 3টা জিনিস। তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কোডে। তো EMU 8086 মাইক্রোপ্রসেসরের যে সিমুলেটর আছে সেটা আমরা অন করে নিচ্ছি। নিউতে ক্লিক করলাম, আমরা এমটি ওয়ার্কস্পেস নামে যেটা আছে সেটাতে ক্লিক করে ওকেতে প্রেস করে দিই। ওকে, এখন এটা হচ্ছে আমাদের এমটি আছে। চলে যাচ্ছি সরাসরি কোডে। তো প্রথমত আমাদের কি করতে হবে, অবশ্যই সবগুলো হাতে লেখা একটু বড় হাতে রাখার চেষ্টা করবে। তো আমি শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ডট ডট মডেল স্মল, তারপরে কি হবে আমাদের ডট স্ট্যাকটা আমাকে বলে দিতে হবে। স্ট্যাক হচ্ছে আমাদের 100h। ওকে, তারপর হচ্ছে ডট কোড, অর্থাৎ এখান থেকে আমাদের কোড শুরু হবে এবং মেইন প্রসেস PROC মানে হচ্ছে এই মেইন প্রোগ্রামের মেইন প্রসেসটা এখান থেকে শুরু হবে। এখানে ডট স্মলটা কি, এটা বোঝাচ্ছে হচ্ছে ছোট মেমোরির মডেল, অর্থাৎ এটাতে দুইটা অপশন থাকবে, একটা কোড সেগমেন্ট এবং ডাটা সেগমেন্ট। স্ট্যাক 100h কি, এটা হচ্ছে 256 বাইটের একটা স্ট্যাক মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে রিজার্ভ আকারে থাকবে। ডট কোড হচ্ছে এখান থেকে কোড শুরু এবং মেইন প্রসেস মানে এখান থেকে আমাদের প্রোগ্রামের যাত্রাটা আর কি শুরু। তাহলে চলে যাচ্ছি এবং এখন আমরা কি করব, দিয়ে দিচ্ছি হচ্ছে mov AH1 এবং int, এটা হবে 21h এবং আমাকে হচ্ছে একটা ডাটা সেট করে দিতে হবে যে কোথায় তুমি থাকবা, সেটার জন্য BL এবং হচ্ছে AL নিয়ে নিচ্ছি আমরা। ওকে, এর মানে হচ্ছে এই যে মোবাইল AH1 হচ্ছে এটা আমি কিবোর্ড থেকে কি করতেছি, ফাংশন ইনপুট নিচ্ছি, এটা হচ্ছে প্রথম ইনপুট। ওকে, এটা হচ্ছে প্রথম ইনপুট এবং ID21H টা হচ্ছে ফার্স্ট নাম্বার। ওকে, কিবোর্ড থেকে আমাকে প্রথম একটা ইনপুট নিতে হবে, তো আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার। তো দ্বিতীয় লাইনে কি করলাম, BL এবং AL এ আমি বললাম AL এর মান, AL এর যে মানটা আছে সেটা তুমি কোথায় রাখো, BL এ কপি করে রাখো। এইবার হচ্ছে আমরা মূলত কি করব, চলে যাচ্ছে নেক্সট স্টেপে, এটা হবে হচ্ছে mov AH1, তারপর হচ্ছে int 21h এবং বলে দিতে হচ্ছে mov করো কি CL এবং ALA। এখানে mov A1H 21H মানে হচ্ছে সেকেন্ড নাম্বার, প্রথম ইনপুট এবং হচ্ছে কি হবে সেকেন্ড ইনপুট, সেহেতু এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, নোট করে দিচ্ছি সেকেন্ড নাম্বার। ওকে, আর int 21H এটা কি সেকেন্ড ইনপুট নেবে, সরি এটা এখানে হবে না, এটা মূলত হচ্ছে সেকেন্ড ইনপুটের জায়গায় হবে এখানে। ওকে, mov CL AL গেল। এবার হচ্ছে মূলত আমাদেরকে কি করতে হবে, দুইটা সংখ্যা যেহেতু যোগফল সেহেতু অ্যাড করতে হবে কাকে কাকে, DL এবং হচ্ছে CL কে। ওকে, আচ্ছা এখানে H তারপর হচ্ছে BL AL CL এগুলা কি, এই H টা হচ্ছে অ্যাকুমুলেটর হাই, আর BL টা কি, BL টা হচ্ছে বেস লো এবং CL টা হচ্ছে কাউন্ট লো। ওকে, ঠিক আছে, যেহেতু আমাদের দুইটি সংখ্যা যোগফল সেহেতু আমাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার পর আমরা চলে যাই নেক্সট স্টেপে, mov AH2, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমি এই mov AH2 দ্বারা বোঝায় আমি আউটপুটটা কোথায়, ফাংশনের নির্বাচন করলাম, ক্যারেক্টারের আউটপুট ফাংশন নির্বাচন বোঝায় এটা দ্বারা। তারপর হচ্ছে mov, এটা হচ্ছে DL এবং হবে BL, মানে ফলাফল BL থেকে কি DL এ কপি করো, এই যে BL এ যেটা আসবে সেটা কোথায় DL এ কপি করো। int 21H দ্বারা কি করব, শেষ করে দেব 21H, এখানে একটু ভুল হয়েছে, int 21H
হ্যাঁ, এটা মানে হচ্ছে ডিএল এর ক্যারেক্টারটা কোথায় দেখাবে, আমাকে স্ক্রিনে দেখাবে। এই যে বিএল এর যে মানটা ছিল সেটা যেহেতু আমরা ডিএল এ সেট করছি, সেটা এই ডিসপ্লেতে দেখানোর জন্য কোথায়, এই ডিএল মানে হচ্ছে ডাটা লগ, এই ডিসপ্লেতে দেখানোর জন্য আমরা এই লাইনটা ইউজ করলাম। এখন মূলত আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করে দিচ্ছি, এক্সিট। ওকে, log ah, এটা হচ্ছে 4ch, এটার মানে হচ্ছে প্রোগ্রামের এক্সিট। প্রোগ্রামটা এক্সিট করলাম int21h দ্বারা। আমরা প্রোগ্রামটাকে ডসে পাঠিয়ে দিলাম। তারপরে ডসে পাঠানো, আচ্ছা ডসটা মূলত হচ্ছে আমাদের ডেস্ক অপারেটিং সিস্টেম। ওকে, তারপর আমরা মেইন যে প্রোগ্রামটা সেটাকে আর কি বন্ধ করতে হবে, মেইন এন্ড পি মানে হচ্ছে প্রোগ্রাম। ওকে, তারপর হচ্ছে কি এন্ড মেইন। ওকে, তাহলে এটা দিয়ে শেষ। ওকে, এবার হচ্ছে আমরা প্রোগ্রামটাকে একটু রান করে দেখি। এই যে ইমোলেট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। আসার পরে প্রথমে যে এখানে রান নামে একটা অপশন আছে, এখানে রান করে দেখবে। বের হচ্ছে 4 আর 3 আমি যোগ করতেছি, যোগ করলে কি আসে দেখি। আচ্ছা, এখানে জি আসছে। জি আসলে আমরা কি করবো, আচ্ছা এখানে অ্যাক্সিস, এই যে কোডটা আছে একটা, এখানে চলে যাই। দেখো জি কোথায় আছে, ছোট হাতের জি, এই যে 103। অর্থাৎ এটাকে আমাকে যদি আমি সংখ্যায় কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড করছে এবং একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সাবস্ট্রাক্টর অ্যাড করলাম। ওকে, সাবস্ট্রাক্টর অ্যাড করে আমি বলে দিব কোথায়, বেস লো, মানে বেস লো এর ভিতরে তুমি সেট করে দাও 30 হোক অথবা 48, 30 অথবা 48 পোর্ট অ্যাড করো। এখন যদি এমএলএর দেই, দেওয়ার পরে যদি আমি এটাকে রান করি এবং এখানে যদি 3 আর 4 দেই, তাহলে যোগফল কিন্তু আমার 7 চলে আসবে। 7 চলে আসছে। ওকে, আমি আরেকবার একটু করে দেখাই, রিলোড দিয়ে নিচ্ছি, রিলোড দিয়ে রান করছে। রান করে এখন যদি আমি এখানে যদি 4 এবং 4 দেই, তাহলে কিন্তু আমার যোগফল এই যে 8 চলে আসছে। ওকে, এই হচ্ছে এই প্রোগ্রামের কথাবার্তা।